عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الله نبي বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम পৃথিবীর উম্মতদেরকে লক্ষ্য করে বলেছেন ইসলাম 5টি স্তম্ভের উপর নির্ভরশীল। কয়টি? 5টি স্তম্ভের উপর নির্ভরশীল। এক নাম্বার হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক নাম্বার, এটা বন্ধ করে জানালা বন্ধ করে দেন। এক নাম্বার হলো এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং এই ঘোষণাও দেওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই ঘোষণা তো আমরা সকলেই দিয়েছি, এটা আমাদের অটো দেওয়া আছে। কি বলেন? এটা অটো দেওয়া আছে না? আমরা মায়ের পেট থেকে আসার সময় ইনশাআল্লাহ যারা মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি, অটোমেটিকভাবে আমার জন্মের সাথে সাথেই এই ঘোষণা দেওয়া হয়ে গেছে। এরপর আমার বুঝ হওয়ার পরে আমি কত যেবার বলেছি, কতবার বিশ্বাস করেছি, কতবার মেনেছি, আল্লাহ তাআলাই ভালো জানেন। আমাদের সকলের এই ঘোষণা দেওয়া আছে। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে আমরা ইসলামে দাখিল করে ফেললাম। এই ঘোষণা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর যে কাজটা সর্বপ্রথম ফরজ করেছেন সেটা হলো আসসালাত। বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত। শাহাদার বাক্য ঘোষণার পর এরপরে হচ্ছে সালাত, ওয়া আকামুস সালাত। সালাতের সাথে সাথেই বলা হয়েছে যাকাতের কথা। 4 নম্বরে বলা হয়েছে ওয়াল হজ্জা। 5 নম্বরে বলা হয়েছে ওয়াসাউম রমাদান, রমাদানের রোজা রাখা। কেউ যদি এই 5টা ফরজকে যথাযথভাবে মূল্যায়ন না করে, আদায় না করে, তাহলে ইসলামের যে গণ্ডি সেই গণ্ডিতে পরিপূর্ণভাবে থাকতে পারবে না। এই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে করে আমাদের মূল ভিত্তি, যেটা আমাদের মূল ফাউন্ডেশন, যেন আমাদের থেকে ছুঁড়ে না যায়। এটা আমরা এটার উপর অটল থাকতে পারবো তো ইনশাআল্লাহ। রমাদানের যদি মাস 30 হয় তাহলে 30টা সিয়াম সাধনা, 30টা দিন, 29 হলো 29টা। এভাবে আমাদেরকে প্রত্যেক দিন যথা নিয়মে এবং পরিপূর্ণ হক আদায় করে এগুলো পালন করার চেষ্টা করতে হবে। সম্মানিত হাজিরিন, রমাদানের রোজা, মাহে রমাদান বা রমাদানের যে সিয়াম সাধনা, এটা কি শুধু উম্মতে মুহাম্মাদের উপর ফরজ ছিল? না, এটা শুধু আমাদের উপর ফরজ করা হয় না, বরং সারা পৃথিবীর মানব জাতি যখন থেকে পৃথিবীতে আগমন করেছে তখন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীর, প্রত্যেক উম্মতের উপর সিয়াম সাধনাকে ফরজ করেছেন। সিস্টেম হয়তো ভিন্ন ছিল, আমাদের মতো এরকম মাহে রমাদান এই 30টা রোজা এভাবে হয়তো পরিপূর্ণ সিস্টেম ছিল না, অন্য সিস্টেম ছিল। কিন্তু রোজা রাখা, উপবাস থাকা, সিয়াম সাধনা করা, এটা প্রত্যেক নবীর উপর, প্রত্যেক উম্মতের উপর এই ফরজটা ছিল। এটার প্রমাণ কি? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদার, হে যারা ঈমান এনেছো, সকলকে লক্ষ্য করে বলতেছি, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর মাহে রমাদানের সিয়াম সাধনা করা, মাহে রমাদানে রোজা রাখা, এটা তোমাদের উপর ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যত নবী এসেছেন, যত উম্মত, যত নবীদের যত উম্মত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন,
প্রত্যেক নবীর প্রত্যেক উম্মতের উপর আমার আল্লাহ রব্বুল আলামিন মাহে রমাদানের সিয়াম সাধনা ফরজ করেছেন। বলুন সুবহানাল্লাহ। ফরজ তো করছেন, কেন করছেন? সিয়াম সাধনা কেন ফরজ করছেন এটার কারণও কিন্তু বলে দেওয়া হয়েছে। সিয়াম সাধনাটা কেন ফরজ করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা খোদা বিরুতা অর্জন করতে পারো, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, সেই জন্য তোমাদের উপর মাহে রমাদানের সিয়াম সাধনা ফরজ করা হয়েছে। এই সিয়াম সাধনা দ্বারা খোদা বিরুতা অর্জন করা যায়, এটা বিশ্বাস করেন? কেমনে, কিভাবে? রোজা রাখলে তাকওয়া বেশি হয়। নোয়াখালীর ভাষায় কই, এর আঞ্চলিক ভাষায় রোজা রাখলে কি বেশি হয়? তাকওয়া বেশি হয়। ওয়ান শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন। ওই প্রথম দিন আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করছিল, আপনার বান্দা এখন রে আমি সামনে থেকে, পিছন থেকে, ডাইন থেকে, বাম থেকে পরিচিত করব, তাদেরকে বিভ্রান্ত করব, তাদেরকে সিরাতুন আলাইয়া মুস্তাকিম, যেটা সহজ সরল পথ, সেই সহজ সরল পথ থেকে বিচ্যুত করে তাদেরকে জাহান্নামের দিকে, বক্রপথের দিকে নিয়ে যাব। এই ঘোষণাটা শয়তানের প্রথম দিন ছিল কি না? প্রথম দিন ছিল। কিন্তু যারা শয়তানের সে বক্রপথকে পৃষ্ঠপ্রদর্শন করে আল্লাহ তাআলাকে ভয় করে সঠিক পথের দিকে আসবে, তারা হচ্ছে মুমিন মুত্তাকি। এখন রোজার ক্ষেত্রে তাকওয়াটা কি? রোজার ক্ষেত্রে তাকওয়া হলো একমাত্র পৃথিবীতে আমি বলতে পারবো যে আমি কিছু খাইছি নাকি উপবাস। কথা কন, ঠিক কি না? শুধু আমি বলতে পারবো যে আমি কি উপবাস না কিছু খাইছি। আমি খতিব সাহেব আপনাদের সামনে বসে খুতবা দিচ্ছি, কি কি গুনাহ আমি করি আমি নিজে জানি, আপনারা তো আমার গুনার খবর জানেন না, আর আমার আল্লাহ তাআলা জানেন। আর আমি যেখানে যেভাবে গুনাহ করেছি, যার সাথে করেছি সে জানে। আমি খতিব সাহেব যদি বলি আমি রোজা রেখেছি, যে ঘরে আমি থাকি একা একা থাকি, কেউ তো থাকে না, ঘর থেকে বাহির হওয়ার আগে এক গ্লাস পানি খেয়ে যদি বাহির হতাম, অথবা পেট পুরে খাওয়ার খেয়ে যদি বাহির হতাম, দুনিয়ার কোনো মানুষ তো জানতো না, দুনিয়ার কোনো মানুষ দেখতো না, শুধুমাত্র দেখতো কে? কিন্তু সেখান থেকে যদি কিছু না খেয়ে বাহির হই, কিছু না পান করে বাহির হই, আমার অন্তরে তখন এই ভয় থাকে আমি তো রোজা রেখেছি, আর যদি আমি কিছু খাই তাহলে আমার রোজাটা ভঙ্গ হয়ে যাবে। রোজা যদি ভঙ্গ হয়ে যায়, আমি আমার মনিবের হুকুমটা অমান্য করলাম। বান্দার মনে যখন আল্লাহর হাজির নাজিরের এই স্মরণটা বান্দার মনে থাকে, তখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, তার হুকুম পালনের জন্য দুনিয়ার কোন মানুষের ভয়ে নয়, বরং মাবুদের ভয়ে, এক অদৃশ্য শক্তির ভয়ে, দুনিয়ার সমস্ত ফানাহার থেকে এবং যৌন কর্ম থেকে বিরত থেকে, সকাল শুভেচ্ছা দিক থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত বান্দা এক ফোঁটা পানিও পান করে না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা খোদা বিরুতা অর্জন করতে পারো। সহজে বুঝে আসছে? খোদা বিরুতা অর্জন কথা কেন বলছে? আমি আর আপনি জানি, আর কেউ জানে না। আমি জানি যে আমি রোজা রাখছি কিনা, আপনি জানেন। সুতরাং একমাত্র সিয়াম সাধনা, এই ইবাদতটাই বান্দার জন্য আল্লাহ তাআলা রেখেছেন, যে ইবাদত দ্বারা বান্দা আল্লাহর সন্তুষ্টি পরিপূর্ণরূপে অর্জন করতে পারবে। আর এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে রোজার প্রতিদান তিনি নিজ হাতে দিবেন বলে ওয়াদা করেছিলেন। এই জন্যই আল্লাহ তাআলা রোজার প্রতিদান বান্দাকে নিজ হাতে দিবেন বলে তিনি ওয়াদা করেছেন। অন্য কোনো প্রতিদানের কথা সরাসরি নিজ হাতে দিবেন এটা বলেন নাই।
শুধুমাত্র কিসের কথা বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, ক্বালা আযযা ওয়া জাল্লা কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা আস-সাওম, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা আস-সাওম। বনি আদম যতগুলো আমল করে, যত ইবাদত করে, সব ইবাদতগুলো বনি আদম নিজের জন্য করে, ইল্লা সাওম, শুধুমাত্র সাওম ছাড়া, শুধুমাত্র রোজা ছাড়া। কারণ হচ্ছে ফাইন্নাহু লি, রোজা আমার জন্য রেখেছে, আমার সন্তুষ্টির জন্য বান্দা রোজা রেখেছে। ওয়া আনা আজজি বিহি, আর রোজার প্রতিদানটা বান্দাকে সেজন্য আমি নিজ হাতেই প্রদান করব। বলুন সুবহানাল্লাহ। একমাত্র রোজার কথা বলা হয়েছে যে সব প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যত আমল করে সব আমল নিজের জন্য করে, ইল্লা সাওম, শুধুমাত্র রোজা ছাড়া। কারণ কি? রোজাটা আমার জন্য, এই জন্য রোজার প্রতিদান আমি নিজ হাতে দিয়ে দেব। আল্লাহর হাত থেকে প্রতিদান পাবো, আল্লাহর হাত থেকে, আল্লাহর কুদরতি হাত থেকে। আমরা রমজানের সিয়াম সাধনা পরিপূর্ণভাবে রাখার কারণে আল্লাহ নিজ হাতে এটার প্রতিদান দিবেন। অপর হাদিসে বলা হয়েছে, সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা উজজা বিহা, এর প্রতিদান আমি নিজেই। রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি নিজেই। যে যদি আল্লাহ তাআলা নিজেই বান্দার জন্য প্রতিদান হয়ে যায়, সেখানে বান্দার জন্য অন্য কিছু তো আর প্রয়োজন নাই, আসেনি?